বাজার করতে গিয়েছিলাম, বাজারের মধ্যে বড় একটা দোকানে অনেকগুলো সবজি ছিল। সেই দোকানের মধ্যে না আমি সবজি নেওয়া শুরু করলাম। তো ঠিক সেই সময় স্কুল ড্রেস পরা একটা মেয়ে আসলো। মেয়ে এসে দোকানদারকে বলল, বাবা টাকা দাও, আমি স্কুলে যাচ্ছি। এরপরে তার বাবা মানে 1,000 টাকা একটা নোট দিল মেয়েটার হাতে, ঠিক আছে। তারপরে মেয়েটা চলে গেল। বাস এরকম করে একদিন পর পর যখন বাজার করতে যাই বাসা থেকে, প্রায় সময় না দেখা হয়ে যেত। খালি দেখতাম, ঠিক আছে, কোনো কিছু ভাবিও নাই তাকে নিয়ে। হ্যাঁ, এরপরে জানতে পারলাম সে আমাদের এলাকারই স্কুলে পড়ে, গার্লস স্কুলে। সে পড়ে ক্লাস 9-এ। তো আমি একদিন একটা সমস্যার মধ্যে পড়ে যাই, বুঝছেন। মানে সাইকেল নিয়ে গেছিলাম বাজার করার জন্য। হ্যাঁ, তো বাজার যখন সাইকেলের হ্যান্ডেলে নিয়ে আসতে ধরলাম, ঠিক সেই সময় একটা ইট চাকার মধ্যে লেগে আমি সাইকেল থেকে পড়ে যাই। আর আমার যতগুলো সবজি আছে, আলু টালু পিএস টিএস, সবগুলো পরে চতুর্পাশে ছিটিয়ে যায়, ঠিক আছে। অনেকগুলো সবজি আর কি ড্রেনে পড়ে গেছিল, মানে ড্রেনের সাইডে পড়ছিলাম আর ড্রেনের মধ্যে পড়ে গেছিল, বুঝছেন। আমার কাছে টাকাও ছিল না। ঠিক তখনই ওই মেয়েটা আসতেছিল। ওই মেয়েটা এসে যখন দেখলো আমি পড়ে গেছি, তখন বললো যে হায় আল্লাহ, কি একটা অবস্থা, উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন, লাগেনি তো কোথাও। আসলে আমার হাত দিয়ে রক্ত বের হচ্ছিল। হ্যাঁ, আমি হাতের মধ্যে চোট পাইছিলাম। এরপরে সঙ্গে সঙ্গে সেই মেয়েটা ব্যাগ থেকে একটা ওড়না বের করলো, ওড়না বের করে ছিঁড়লো। তো তারপরে আমি বললাম, আপনি ওড়না ছিঁড়তেছেন কেন? হাত বাঁধার জন্য, এটা সামান্য, কিছু হবে না। এরপরে বললো যে আপনি চুপ করুন। ছেড়ার পরে আমার হাতটা বেঁধে দিল। দেওয়ার পরে বললো যে আপনি দেখে শুনে চালাতে পারেন না। তারপরে সে আমার সাইকেলটা তুললো। এরপরে আমি উঠলাম, সাইকেলটা ধরলাম। তারপরে বললো সব সবজি তো পড়ে গেছে। আমি বললাম যে হ্যাঁ, সব সবজি পড়ে গেছে, মানে এখন কি করব? আপনার বাবা কি বাকি দিবে? তখন বললো যে বাকি নেওয়ার দরকার নেই, ফ্রেন্ড হিসেবে এটা রাখুন, আর কালকে ঠিক সময় মতো দিয়ে দিবেন আমাকে। তারপরে সে 500 টাকা একটা নোট বের করে আমাকে দিল। ভাই, আমি বাজার করছি 120 টাকার, আমাকে দিল 500 টাকা ধরায়, ঠিক আছে। সো আমি তো বেকার, মনে করেন 500 টাকা পাইছি, তো আমি খুশি হয়ে গেছি। তা আমি নিলাম আর কি টাকাটা, বুঝছেন। নেওয়ার পরে বললাম যে ঠিক আছে, কালকে সময় মতো দিয়ে দিব। সো তার পরের দিন বাজার করতে আসি নাই, মানে সাইকেল নিয়ে আসছি এমনি একটু ঘোরার জন্য, মানে তার সাথে দেখা করার জন্য, মানে তাকে কেন যেন ভালো লাগছিল আমার, ঠিক আছে। তারপরে সাইকেল নিয়ে আসলাম, দেখলাম যে সে সেম ভাবে স্কুলে যাচ্ছে। সো আমি দাঁড়াইছিলাম রাস্তার সাইডে, ঠিক আছে। আমি মানে দেখে না দেখার ভান করেছিলাম। এরপরে পিছনে ঘুরে দেখলাম যে সে স্কুলে না গিয়ে আমার দিকেই আসতেছে। তো আমি সাইকেলটা হাতে নিয়ে আস্তে আস্তে আগাচ্ছিলাম। তো সেও আমার পিছন পিছন আসতেছিল। এরপরে একটু জোরে জোরে হেঁটে এসে আমাকে আটকালো, বললো যে দাঁড়ান, আপনি আমাকে দেখে লুকাচ্ছেন কেন, টাকাটা দেন। আমি বললাম যে না না, মানে টাকা কিভাবে দিব, আসলে কালকে তো আমি বাজার করছি তো শেষ হয়ে গেছে টাকা। আমি তো টাকা আমার কাছে না, আর আমি তো বেকার, আমি টাকা পাবো কই? আমি আরো আসছিলাম যে আপনার কাছে যে 200-400 টাকা আরো একটু ধার নেওয়া যাইতো, মানে আমার একটু পকেট খরচটা চলতো আর কি। তো তখন না সে বললো যে আপনি যে এরকম বাটপার, এটা তো আমি আগে জানতাম না। আপনি আমার কাছ থেকে টাকা নিলেন, টাকা দিবেন না, এমনি ঘুরাইতেছেন। আমি বললাম যে না, কি আর করার, আমার কাছে যে টাকা নাই, আমি যে বেকার। তো সে একটু রাগারাগি করলো। হ্যাঁ, রাগারাগি করার পর যাওয়া শুরু করলো। এরপর আমিও পিছন পিছন গেলাম। সে আবার দাঁড়ায় পড়লো, দাঁড়ায় পড়ে বললে যে আপনার সমস্যা কি, আপনি আমার পিছনে কেন? টাকা দেন নাই, না দেন নাই যান, কিন্তু আপনি পিছনে কেন? আমি বললাম